তোমরা সকলেই জানো এনাদের 82তম বর্ষে এই বছরে ভাবনা হলো। প্যান্ডেল দেখে আশা করছি বুঝতেও পারছো, তাও আমি বলে দিচ্ছি। রাজবাড়ির যে লাইট পোস্টগুলো রাখা আছে দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু লাইট পোস্ট তৈরি করা আছে। তো গুড আফটারনুন বন্ধুরা, আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাধার ব্লগ ভিডিও নিয়ে। তো আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দক্ষিণ কলকাতায় বেশ কিছু ফেমাস পুজোর প্যান্ডেল প্রস্তুতি কতদূর এগালো সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তোমাদের একটাই কাজ, তোমরা কিন্তু ভিডিওকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। দক্ষিণে আমি সবচেয়ে যে সেরা পুজোগুলো তার মধ্যে ফার্স্ট পুজো প্যান্ডেলের সামনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ একডালিয়া এভারগ্রিন, এনাদের এই বছর 82তম বর্ষ। আর তো সকলেই আমি একদম প্যান্ডেলের সামনে চলে যাই। তোমরা সকলেই জানো এনাদের 82তম বর্ষে এই বছরের ভাবনা হলো। প্যান্ডেল দেখে আশা করছি বুঝতেও পারছো, তাও আমি বলে দিচ্ছি। পুরীর জগন্নাথ মন্দির সম্পূর্ণটা কিন্তু এখানে তৈরি করা হবে, যে মন্দির সেটাকেই বুঝতেই পারছো, মানে জগন্নাথ বলরাম সুভদ্রার আদলে কিন্তু ভিতরটাও তৈরি থাকবে, প্লাস পুরীর মন্দিরটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে। বুঝতেই পারছো তোমরা, আশা করছি স্ট্রাকচার দেখলেও বোঝা যাচ্ছে। আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু বাসের কাজ অলমোস্ট অনেকটাই কিন্তু কমপ্লিট, বুঝতেই পারছো। অলরেডি কিন্তু যে প্লাইয়ের কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমার সাথে একদম এক্সক্লুসিভ আপডেটগুলো শেয়ার করছে এই দক্ষিণ কলকাতার বেশ কিছু সেরা পুজো। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখো, তাহলে না দেখলে কিন্তু অনেক কিছু মিস করতে চলেছো। আর দেখতেই পাচ্ছ কাজ কিন্তু অনেকটাই চলছে জোর কদমে। আর যেহেতু এটা রাস্তার উপর পুজো হয়ে থাকে, তোমরা সকলেই জানো একদম মেন রাস্তার উপরে এই পুজোটা হয়ে থাকে। মানে সাউথে দুর্গা পুজোয় একডালিয়া আসবে না এমন কোনো দিন হতে পারে না কেউ, মানে সাউথ কভার করতে হলে সবাই একডালিয়াতে এসেই থাকে। তো তাই আমি সবার প্রথম চলে এলাম তোমাদেরকে এটার সাথে, এটা আপডেট কত দূর এগেলো সেটাই শেয়ার করতে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো চলো এবার প্যান্ডেলের বাড়িটা তোমাদের দেখালাম, এবার প্যান্ডেলের অন্দরমহলে প্রবেশ করা যাক, সেখানে কতদূর প্রস্তুতি এগেলো সেটাই শেয়ার করছি। তো চলো দেখতে থাকো ততক্ষণ। আমি কিন্তু প্যান্ডেলের ভিতরে প্রবেশ করিনি, তার আগেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অজস্র পরিমাণে যে বাস সেগুলো ছড়ানো ছিটানো রয়েছে, প্লাস ওইদিকে যে স্ট্রাকচারের কিছু অংশ সেগুলো কিন্তু রয়েছে। আর এখান থেকে যদি প্যান্ডেলটা উপরের দিকে দেখাই, দেখতে পাচ্ছ অজস্র বাস দিয়ে কিন্তু ধীরে ধীরে এই পুরীর যে জগন্নাথ মন্দির সেটা গড়ে উঠছে। আর চলো একদম ভিতরে যাব, প্লাস ওখানে যে স্ট্রাকচারের কাজগুলো আছে সেটাও শেয়ার করছি, কোথায় মাতৃ প্রতিমা থাকবে না থাকবে সম্পূর্ণটা শেয়ার করছি। তো তোমাদের একটাই কাজ, তোমাদের ভিডিওটাকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। কিন্তু প্যান্ডেলে একদম অন্দরমহলে প্রবেশ করে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ মেন কিন্তু যে মাতৃ প্রতিমা ওখানেই থাকবে, বুঝতেই পারছো তোমরা। আর ওখানে কিন্তু এখন অজস্র পরিমাণে যে প্লাইউডের যে তক্তার যে কাজগুলো সেগুলো কিন্তু তৈরি করে রাখা আছে। এদিকেও দেখতে পাচ্ছ তৈরি কিন্তু ধীরে ধীরে হচ্ছে। আর চারিপাশটা তোমাদেরকে দেখে, ভিতরটা কিন্তু পুরো সম্পূর্ণই কিন্তু যে পুরীর মন্দির সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে। আর মা তো তোমরা সকলেই জানো এখানে সনাতন রুদ্রপাল তৈরি করে থাকে। তো অসাধারণ কিন্তু একটা মাতৃ প্রতিমা আমরা দেখতে চলেছি। তোমার সাথে তো শেয়ার করলাম আপাতত প্যান্ডেলের ভিতরে প্রস্তুতি। আর উপরে তো তোমরা জানো এখন প্রাথমিক পর্যায়ে যে বাসের কাজ সেটাই সম্পূর্ণ হয়েছে। এখন কিন্তু এখানে মাতৃ প্রতিমার সাথে সাথে লোকে কিন্তু এখানে যে ঝাড়বাজি সেটাও দেখতে আসেই মণ্ডপে, তো বুঝতেই পারছো অসাধারণ কিন্তু তৈরি হয়। আর এখনই তার প্রাথমিক পর্যায়ে ভিতরে কাজ সম্পূর্ণ হয়েছে, দেখতেই পাচ্ছ এই ধারে কিন্তু যে প্লাইয়ের কাজ সেগুলো কিন্তু ধীরে ধীরে গড়ে উঠছে, বুঝতেই পারছো। তো আপাতত ভিতরে এই পরিস্থিতি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর চারিপাশটা কিন্তু টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, বুঝতেই পারছো তোমরা। এখান দিয়ে সচরাচর এন্ট্রি থাকে, আর এই দুটো সাইড রাখে ওরা, দুটো এক্সিটের সাইড রাখে, তোমরা বুঝতেই পারছো। যেহেতু গ্যাদারিং না হয়, যেহেতু রাস্তার উপরে মেনলি পুজোটা হয়ে থাকে, তো সব দিকে সেফটি মেনটেন করেও কিন্তু এরা প্যান্ডেলটা গড়ে থাকে, তোমরা সকলেই জানো। তো আর যারা জানতে না তারা তো আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিলে কতদূর প্রস্তুতি এগালো না এগালো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দড়ি, এই দড়ির সাহায্যে কিন্তু এই বাসগুলোকে কিন্তু ধীরে ধীরে উপরে মানে স্ট্রাকচারে তৈরি করার কাজে লাগানো হচ্ছে, বুঝতেই পারছো। দড়িটাকে তোমরা দেখতেও পাচ্ছ। তো যেহেতু আমরা দুপুরবেলায় এসেছি, এখন কাকুরা কিন্তু এখন রেস্টের টাইম, নত তোমাদের সেটাও শেয়ার করতাম। আর ভিতরের যে প্রস্তুতি তোমাদের তো সবই দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
আমি কিন্তু একদম সিংহি পার্কের যে সার্বজনীন দুর্গা উৎসবের যে কমিটিটা হল আছে, তো সেখানে আমি চলে এসেছি। আর অলরেডি দেখতে পাচ্ছ ওখানে কিন্তু প্যান্ডেল কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে। তো তোমাদের সবার আগে শেয়ার করে দিই এখানকার থিম কি। এখানকার থিম হলো 7 মহলের অন্তপুরে, মানে এখানকার রাজবাড়ি টাইপের তৈরি হবে, বুঝতেই পারছো তোমরা। আর এখানে তৈরি যে ব্রাশের কাজ সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট বলতেই পারো, একদম জোর কদমে প্রস্তুতি এগাচ্ছে, বুঝতেই পারছো। আর এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু টিন পড়ে আছে, আর ওইদিকে তো বাস পড়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বেসিক্যালি এটা কিন্তু যেহেতু রাস্তার উপরে পুজো, দেখতে পাচ্ছ দুপাশ দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া চলাচল হচ্ছে, দেখতেই পাচ্ছ। তার মাঝখানে কিন্তু পুজোটা বেসিক্যালি হয়ে থাকে। তো ভিতরে কিন্তু অনেক স্ট্রাকচারের কাজও শুরু হয়ে গেছে, সম্পূর্ণটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। ও দেখতে পাচ্ছ কাকুর এখানে কাজ কিন্তু করছে। তো চলো সম্পূর্ণটাই শেয়ার করি, কতদূর প্রস্তুতি এগুলো সম্পূর্ণটা শেয়ার করবো। তো তোমাদের একটাই কাজ, তোমরা কিন্তু ভিডিওকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা আমি কিন্তু একদম প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ বেতের কিছু অনেক রকমের কাজ কিন্তু এখানে অলমোস্ট ভিতরের কাজ কমপ্লিট, মানে স্ট্রাকচারের কাজ কিন্তু তৈরি। দেখতে পাচ্ছ এখানে যেহেতু বললাম যে রাজকীয় বাড়ি তৈরি হবে, তার যেখানে জানলা সেটা কিন্তু তৈরি করা আছে, দেখতেই পাচ্ছ। ওখানে দেখতে পাচ্ছ কিছুটা সিঁড়ি তৈরি করে রাখা আছে, দেখতেই পাচ্ছ। তারপরে এখানে দেখতে পাচ্ছ কিছু একটা মন্দির টাইপের তৈরি হবে, যে রাজকীয় বাড়ির যে সেগুলো কিন্তু এখানে বেত দিয়ে তৈরি করা হচ্ছে, বুঝতে পারছো। বিভিন্ন স্ট্রাকচারের পার্ট কিন্তু এখানে রাখা আছে প্যান্ডেলে। আর প্যান্ডেলটা বেসিক্যালি পুরো ওপেনই, তোমরা জানো এইখান দিয়ে লোকেরা দেখে এখান থেকে বেরিয়ে যায়। আর এখন কিন্তু 3 দিকেই খোলা, দেখতে পাচ্ছ। এই দিক থেকেও লোকেরা কিন্তু আসে, সিধা এসে মাতৃপ্রতিমাকে দর্শন করে। আর মাতৃপ্রতিমা কিন্তু বেসিক্যালি এইখানটায় থাকে, তোমরা দেখলেও বুঝতে পারছো। এখানে এখনই কিন্তু একটা স্টেজ তৈরি করা হয়েছে, দেন এই পাশেও বেরোনো থাকে, এই পাশেও বেরোনো থাকে, তো বুঝতেই পারছো। আর এখানে দেখতে সব স্ট্রাকচারগুলোকে তৈরি করে আপাতত ঝোলানো রাখা আছে। তো এখনও কিন্তু ইনস্টলিংয়ের কাজ হয়নি, জাস্ট তৈরি করা হচ্ছে, প্লাস তৈরি করে রাখা আছে, দেখতেই পাচ্ছ। আপাতত এখানকার এটাই আপডেট, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধু এখানে দেখতে পাচ্ছ বেত দিয়ে কিন্তু বেশ কিছু স্ট্রাকচার এখানে তৈরি করা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে কিন্তু কাকুরা তৈরি করছে, আর এইখানেই কিন্তু মাতৃপ্রতিমা থাকবে, বুঝতেই পারছো তোমরা। তো দেখতে পাচ্ছ কাকুরা এখন রেস্টের টাইম, যেহেতু দুপুরবেলা, বুঝতেই পারছো। তো এটাই আপাতত এখানকার আপডেট, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যেহেতু রাজবাড়ির যে লাইট পোস্টগুলো রাখা আছে, দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু লাইট পোস্ট তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। খুবই কিন্তু সুন্দর বেত দিয়ে তৈরি করা আছে, বুঝতেই পারছো তোমরা। এগুলো যখন আস্তে আস্তে প্যান্ডেলে ইনস্টলিং করা হবে, খুবই কিন্তু অসাধারণ দেখতে লাগবে, বুঝতেই পারছো। এখানে কিন্তু তো তোমার সাথে দেখালাম এখানকার যে বেশ কিছু স্ট্রাকচার পার্টের যে তৈরি হয়েছে সেগুলোই। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানিও। দেখো এই পাশেও তোমরা দেখতে পাচ্ছ আরও ভালো হবে, এখানেই মেনলি লাইটটা থাকবে, বুঝতেই পারছো। যখন আমি চেষ্টা করবো এরপরও একবার এসে যখন স্ট্রাকচারের পার্টগুলো ইনস্টলিং হয়ে যাবে, আরও দেখতে ভালো লাগবে। তো অবশ্যই দেখি চেষ্টা করবো আসার, তোমার সাথে শেয়ার করার। তো এই ভিডিওটা আপাতত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বেশ কিছু স্ট্রাকচার কিন্তু তৈরি করা হচ্ছে। আর আমি একদম প্যান্ডেলের বাইরে চলে এসেছি, দেখতে পাচ্ছ ওখানে কিন্তু বিভিন্ন স্ট্রাকচারকে তৈরি করে ঝুলিয়ে রাখা হয়েছে। আর এখান থেকে প্যান্ডেলটা কিন্তু দেখলে মনে হবে একদম প্রাথমিক পর্যায়ে যে কাজ সেটাই কিন্তু এখানে সম্পূর্ণ হয়েছে, মানে বাসের যে কাজ সেটাই কিন্তু তৈরি করা হয়েছে। এখন কিন্তু স্ট্রাকচারগুলো ইনস্টলিং বাকি রয়েছে, তোমরা বুঝতেই পারছো, সেটাই তোমার সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা তোমাদের সাথে তো আমি শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে যে একডালিয়া এভারগ্রিন প্লাস সিংহি পার্কের প্রস্তুতি পর্ব কতদূর এগোলো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যেহেতু আমি দক্ষিণ কলকাতায় এসেছি, তো আরও যে নামি নামি পুজোগুলো আছে সম্পূর্ণটাই শেয়ার করব। তো এই ভিডিওতে আপাতত এই দুটোই রইলো, আগামী ভিডিওতে আরও নানা ধরনের প্রস্তুতি পর্বের ভিডিও রয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকের জন্য সকলকে টাটা।